বিশ্বাস করেন আমি আঁকে বুকে চিনতেই পারি না। এই তুমি তাকাও, তোমার হেয়ার গুলো তুমি এত সুন্দর চুলগুলো কেন কাটছো? আমি অনেক কষ্ট পাইছি একটা মানুষের কাছে, এজন্য আমি চুল কেটে ফেলছি। ভাই কত সুন্দর কালো ঘন চুল ছিল, এটা দেখে আমি আফসোস করতেছি আমার কেন এত ঘন চুল নাই। বাট এই দেখেন এই মহিলায় কি বলবো তোমাকে, এখন মানে অপমান করে বাসা থেকে আখিকে শেষমেশ অপমানিত হয়ে কাকলিয়াপুর বাসা থেকেও বের হতে হলো। তার প্রধান হলো আখির চুল কেটে অতিরিক্ত স্মার্ট সাজতে গেছিল। আখির অনেক সুন্দর কালো ঘন চুল ছিল। হঠাৎ করে এই চুল কাটার জন্য আফসোস করছে কাকলিয়াপুর এবং বলেছে চুল কেটে তাকে একদমই ভালো লাগছে না। এই চুল কাটার জন্য তাকে এখন বাসা থেকে বের করে দিবে। যে মেয়েটার এত সুন্দর চুল ছিল, লম্বা ঘন কালো, সেই চুল হঠাৎ করে কেটে ফেলায় এবার কাকলি আপু ক্ষিপ্ত হয়েছে আখির উপর। আখি জানিয়েছে একজন মানুষের কাছ থেকে সে নাকি কষ্ট পেয়েছে, আর সেই কষ্ট পাওয়ার জন্য শেষমেশ নাকি সে তার চুল কেটে ফেলেছে। এখন কথা হলো, অন্যের উপরে কষ্ট পেলে কেন নিজের উপরে সেই কষ্টের ফল ফলাতে হবে? কেন নিজেকে শাস্তি দিতে হবে? কেন নিজের এত সুন্দর চুলগুলো কেটে নষ্ট করতে হবে? এটাই হলো কাকলি আপুর কথা। কষ্ট পেয়েছো অন্যের জন্য, কিন্তু শাস্তি কেন নিজেকে দিচ্ছ? তাই তো এবার আখির উপরে তুমুল ভাবে ক্ষেপে গেল আখির খুবই কাছের মানুষ কাকলি আপু, এবং বলেছে চুল কাটার জন্য তাকে এখন বাসা থেকে বের করে দেওয়া উচিত, অপমান করে। কারণ আখির এত সুন্দর চুল কাটাগুলো সেও মেনে নিতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে যেমন আখির শুভাকাঙ্ক্ষীরাও আখির এই চুল কাটাটা ভালোভাবে নিচ্ছে না বা মেনে নিতে পারছে না, ঠিক আখির কাছের মানুষ কাকলি আপু হঠাৎ করে আখির এত পরিবর্তন, হঠাৎ করে আখির এই চুল কাটার বিষয়টা মেনে নিতে পারছে না। তাই তো এবার খেপে গেছে কাকলি আপু আখির উপর, কেন আখি চুল কেটেছে। তো বেশ কাকলি আপুও কিন্তু আখির উপরে অসন্তুষ্ট হয়েছে আখির এই চুল কাটার বিষয় নিয়ে। আখিকে চুল কেটে যদিও ভালো লাগছে, কিন্তু লম্বা চুলে আখিকে সব থেকে বেশি ভালো লাগে। আপনারাও বলবেন আখিকে এই ছোট চুলে না লম্বা চুলে আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে?